হ্যালো, আমি সুস্মিতা। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে শীতকালীন একটা জম্পিস রেসিপি নিয়ে, যেটা খুব হেলদি, টেস্টি এবং প্রোটিন সমৃদ্ধ। ছোট থেকে বড় সকলেই প্রাণ ভরে মন ভরে খেতে পারবে এবং জমিয়ে এনজয় করবে রেসিপিটা। তো দেখে তোমরা নিশ্চয়ই গেস করে নিতে পারছো যে জিনিসটা কী হতে চলেছে। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন গন্ধরাজ স্টিউ, কিন্তু তার মধ্যে একটু টুইস্ট থাকবে। তো চলো দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগছে। এখানে এরকম দেখো, মোটা মোটা স্লাইস করে আলু কেটে নিয়েছি, আর এই যেটা হচ্ছে পেঁপে, গাজর একটু লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, বিনস নিয়েছি, আর আমার কাছে বেবি টমেটো ছিল, তো সেগুলো ভাবলাম একটু দিই, দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। আর অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা লাগছে। ঠিক আছে, আর লাগছে দেখে নাও পেঁয়াজ, মানে অনিয়নটা একটু মোটা মোটা স্লাইস করেছি, আর রসুনের কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি, যেটা আমি ওই তোমার কাদ্দুকাস করে দেবো। আর যেটা টুইস্ট সেটা হচ্ছে এই যে চলো সুইট কর্ন। ঠিক আছে, এখানে একটু টুইস্ট দেবো তোমাদেরকে, গন্ধরাজ লেবু প্লাস এই যে সুইট কর্নটা। সুইট কর্নটার কী করবো সেটা তোমাদের সাথে পরে আলোচনা করছি। তো এখানে দেখো চিকেন স্টুটা বানানোর জন্য মোটামুটি আমি এখানে 400 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, একটু সলিড পিস দেখে বোনের সাথে। তো আর সেটাকে আমি একটুখানি আদা রসুন আর গোলমরিচ আর নুন দিয়ে আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এই যে সুইট কর্নটা, এটাই হচ্ছে টুইস্ট। এটা আমি একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে একদম পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট। ঠিক আছে, এটাই হচ্ছে এই গন্ধরাজ আর চিকেনটার একটা টুইস্ট, যেটা মানে যদি তোমরা ভাত বা কোনো ব্রেড ছাড়াই যদি খাও সবজি সমেত, পেটটা কিন্তু ভালো রকমভাবে ভরবে। এবং এটা কিন্তু খুব হেলদি একটা ডিনার বলো বা লাঞ্চ বলো, কিন্তু খুবই হেলদি। ঠিক আছে, তো চলো এবার রেসিপিটা তোমাদের সাথে শুরু করে নিই। আচ্ছা, এখানে বলে রাখি যে অনেকে কিন্তু স্টিউ করার সময় চিকেনটাকে ম্যারিনেট করে না, কিন্তু আমি এক্ষেত্রে একটু ম্যারিনেট করে রাখি, যখনই যেরকমভাবে বানাই না কেন। তো তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। তো চলো, রান্নাটা আমি একটু বাটার নিয়েছি আর একটু সাদা তেল নিয়েছি, যেহেতু হেলদি সেজন্য খুব বেশি বাটার বা তেল আমি ইউজ করিনি। তো বাটার আর তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু এখানে দেখে নাও, আমি রসুনগুলোকে একদম কুচি কুচি করে কেটে তাতে কিন্তু কাঁচা লঙ্কা আর একটু ক্রাশ করা ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে সতে করে নিয়েছি। ভালো করে সতে হয়ে যাবার পরে আমি এখানে যে মোটা মোটা স্লাইস করে যে অনিয়নটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে মানে একটুখানি ফ্রাই করে নেবো। তারপরে যে সমস্ত ভেজিটেবলসগুলো আছে সেই ভেজিটেবলসগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে, কারণ ভেজিটেবলসগুলোর মধ্যে একটু সামান্য নুন না দিয়ে ফ্রাই করলে কিন্তু ভেজিটেবলগুলোতে নুনটা ঢোকে না। ঠিক আছে, তো সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এরপরে একটু নাড়াচাড়া করব। ও জুসটা যে বেরিয়েছিল ম্যারিনেট করে সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবং এরপরে পুরো স্টুটার যে পর্যাপ্ত পরিমাণে নুনটা লাগবে, এবার এখানে আমি সেই পরিমাণ নুনটা দিলাম। আর এখানে বেশ একটু বেশি পরিমাণেই ব্ল্যাক পেপার পাউডারটা দিলাম। ঠিক আছে, এখানে দেখো স্টুয়ে ব্ল্যাক পেপার পাউডারের যে একটা স্মেল বলো, যে একটা ফ্লেভার বলো, সেটা কিন্তু ভীষণ রকমভাবে ভালো লাগে। আর কাঁচা লঙ্কার ঝাল তো একটু রয়েছে। আচ্ছা, এরপরে এই মতন অবস্থায় যেমন মাংসটা একটু ভালো করে মানে হালকা করে মানে নড়াচড়া করার পরে এই যে আমি এখানে সুইট কর্নের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেখো ভালো করে মানে নাড়বো। এতে না আমি যে স্টিউটা এখানে বানাচ্ছি গন্ধরাজ স্টিউটা, এটা এর একটা টেক্সচারটাই কিন্তু বেশ আলাদা আসবে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে। ঠিক আছে, তো তোমরা গন্ধরাজ লেবু ছাড়াও কিন্তু পাতাটা ছাড়াও কিন্তু তোমরা এভাবে করতে পারো স্টিউটা। তো দেখে নাও, একটু নাড়াচাড়া করে নিয়ে পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দেবো, কারণ এটা একটা স্টিউ হচ্ছে, মানে কাদা কাদা করলে এখানে আমাকে চলবে না, বেশ ভালো রকমই একটু জল দিতে হবে, লিকুইড ফর্মটা রাখতে হবে। তারপরে দেখে নাও এখানে বেবি টমেটোগুলো দিয়ে, আর যেটা মেন এইটার রান্নার সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, এগুলো দিয়ে পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আমি এখানে ঢাকনাটা বন্ধ করে দেবো প্রেশার কুকারে, আর দুটো সিটি মিডিয়াম আছে, দুটো সিটির অপেক্ষায় থাকবো। ঠিক আছে, কারণ মাংসটা আমার ম্যারিনেট করাই আছে, দুটো সিটি এনাফ। তো চলো দেখো আমার হয়ে গেছে, রেডি একদম আমার গন্ধরাজ চিকেন স্টু। তো প্রত্যেকটা জিনিস সুন্দর মতনভাবে সেদ্ধ হয়েছে, চিকেন থেকে শুরু করে ভেজিটেবলস, এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা তোমাদের বাচ্চার জন্য এটা তৈরি করতে পারো, বড়দের জন্য তৈরি করতে পারো, নিজেদের জন্য। আমি রাতে এটা ডিনারে সার্ভ করেছিলাম ব্রেড দিয়ে। এখানে ছিল ব্রাউন ব্রেড, একটু বাটার দিয়ে টোস্ট করে নিই, এরকম এক বাটি গন্ধরাজ চিকেন স্টু। আমার ডিনার তো জমে গেছিলো, খুবই হেলদি অ্যান্ড টেস্টি। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। এবং
আমার পেজটা যদি ভালো লাগে, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে এবং আরও অনেক রান্নার রেসিপি যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।